আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব ঘরোয়া পদ্ধতিতে, তাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। কিন্তু খেতে অনেক মজা ছিল। প্রথমত পেঁয়াজ বাটা, রসুন বাটা নিছি, আদা বাটা নিছি, এখানে বিরিয়ানির মশলার প্যাকেট ছিল, তারপরে লবণ, তারপর হচ্ছে যে ধনিয়ার গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, তারপরে যে জিরের গুঁড়ো একটু ফুটা ছিল, আপনারা কিছু মনে করবেন না। আর এইদিকে আলু কিউব করে কুটা, মাংস কেটে নিয়েছি লবণ দিয়ে। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম, কারণ বিরিয়ানিতে মাংস না ভাজলে আমার কাছে ভালো লাগে না, তাই জন্য আমি আবার লবণ দিয়ে মাখাই নিলাম মাংসটা। তারপরে যে একটা একটা করে সব মাংস দিয়ে দেবো, ভাজবো। এই যে সবগুলো মাংস দিয়ে দিয়েছি, এখন সব ভেজে নেব। আমার অনেক পছন্দের চিকেন বিরিয়ানিটা, অ্যান্ড বিফ বিরিয়ানিটাও হয়। আপাতত বিফ ছিল না বলে আমি আর রান্না করিনি। যে একটা করে সব মাংসগুলো ভেজে নিয়েছি। এই যে মাংসগুলো একটা বাটিতে রাখছে। তারপরে এদিকে আলু ভেজে নিচ্ছে। বিরিয়ানিতে আলু না থাকলে তো আমার তো ভালো লাগবে না, এই কারণে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে এক পাশে আলু ছুঁইছে, আর এক পাশে আলু ভাজা রাখছে, আর এক পাশে মাংস ভাজা। এবার মেইন জিনিস হচ্ছে পরিমাণ মতন তেল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো ঝালের গুঁড়ো, লেবুর রস, তারপরে এবার ভালো মতন কষায় নেব। অনেকগুলোই মশলা নেওয়া হয়েছে। বিরিয়ানিতে মশলার প্যাকেটের ভিতর তো অনেকগুলোই মশলা থাকে, এই কারণে আর এগুলো দিইনি। এখানে যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো দেওয়া হয়েছে। এদিকে পোলাও চাল ধুয়ে নিয়েছি আমি। এই পোলাও চালটাও ধুয়ে ভালো করে ভাজবো। এই যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এর ভিতরে একটু পানি দিছিলাম, হালকা পানি দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেব। আজ গলাটা এত ব্যথা, কথা বলতে পারছি না। তারপরে যে চিকেন আর পটেটোগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এখন একটু মশলার সাথে মিশাই নেব। বাড়িতে কিছু না থাকলে আমরা দুই ভাই বোন এই চিকেন বিরিয়ানিটা রান্না করে খাই। আমার ভাইও রাঁধতে পারে খুব ভালো করে আমার মতনই। তারপরে যে বিরিয়ানির মশলা দিতে ভুলে বিরিয়ানির মশলা দিছি, কিন্তু ভিডিও ক্লিপ করতে মনে ছিল না, তার জন্য যে ভালো করে কষাই নেব। তেল উপরে উঠবে, তখন মনে করবেন হচ্ছে মাংস রান্না হয়ে গেছে। আমি আবার আরও একটু মিশাই নিচ্ছিলাম, কারণ ভালো মতন না বিরিয়ানি মশলা না মিশালে তো ভালো লাগবে না, এক জায়গায় থাকলে কেমন একটা লাগবে না, এই কারণে। তারপরে রান্না করতে 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 যা হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এবার এক পাশে রেখে দেব। এই যে কালারটা দেখেন, সেই কালার আসছে। তারপরে এক পাশে ফ্রাই প্যান দিয়ে দিছি, তেল দেওয়া হয়ে গেছে। তারপরে যে পোলাও চাল দিয়ে এখন ভালোভাবে ভাজছি। বিরিয়ানির মশলার ভিতরে যে তেজপাতা ছিল, এই কারণে আমি আর পোলাও চালের ভিতর দিইনি। হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, সেই ভিডিও ক্লিপটা করতে মনে ছিল না, সরি, কয়েকটা ভিডিওতে আমার মনেই নেই। তারপরে ভালো করে যে ভেজে নিয়েছি।
এরপরে রাইস কুকারেতে পানি গরম করছিলাম, এর ভিতর এই যে পোলার চাল দিয়ে দিয়েছি। এরপরে আবার মাংস দিয়ে দেব। এই যে মাংস দেওয়া হয়ে গেছে, একসাথে এই যে মিশাই নিলাম। না মিশালেই তো আবার এক জায়গায় থাকবে না, এই কারণে আমি আবার একটু ভালো মতন নেড়ে নিলাম। এরপরে রাইস কুকার এতে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে থাকবো, যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ বসে থাকবো। রান্না হয়ে গেছে, যে কালারটা দেখেন সেই কালার, মজা হয়েছে। আমি ভাইয়া আর আম্মু সবাই মিলে খাইছে। আব্বু থাকলে হয়, কিন্তু আব্বু তো এইটা মানে এই চিকেন খায় না, কারণ ফার্মের মুরগি তো সে সোনালি বা দেশিটা খায়, এই কারণে। আমি যে ঘরোয়াভাবে এভাবে রান্না করছি, অনেক টেস্ট হয়েছে, খেতে অনেক মজা ছিল। গরম গরম বিরিয়ানি আর মাংস দিয়ে খাচ্ছিলাম। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।